হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কখনো কি ভেবে দেখেছেন, যদি আপনাকে কোনো পঙ্গু ছেলে ভালোবাসে আর সে আপনাকে প্রপোজ করে, তাহলে কি আপনি সেটা জেনে শুনে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন নাকি তাকে দূরে সরিয়ে দিবেন? আজকে এমনই একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের মেন হিরোকে দেখতে পাই, যার নাম সিহান। সিহান তার অ্যাসিস্ট্যান্টের সাথে গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে যাচ্ছিল, আর তখনই আমাদেরকে একটি কার অ্যাক্সিডেন্ট দেখানো হয়। এরপরে একটি মেয়ের জ্ঞান ফিরে আসে, আর মেয়েটির নাম হলো ইয়ন। ইয়ন হলো এই মুভির মেন হিরোইন। ইয়নের যখন জ্ঞান ফিরে আসে, সিহানের অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আপনার তাড়াহুড়োর কারণে আমাদের গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ইয়ন তখন উঠে চলে যাবে, কিন্তু তখন তার প্রচুর মাথা ঘোরাচ্ছিল। একটা সময় ইয়ন সেহানের কোলে পড়ে যায়, আর সেহান যখন এটা দেখে সে নিজেও লজ্জা পায়, আর ইয়ানও সেটা দেখে লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে যায়। এখানে আমরা বুঝতে পারি সিহানের পা দুটি অচল, মানে সে পঙ্গু, সে কখনোই হাঁটতে পারে না। এরপরে সিহান ইয়নকে গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে আসে, কিন্তু ইয়ন তো গাড়িতে বসে সিহানের দিকেই শুধু তাকিয়েছিল। এরপরে যখন ইয়ন বাড়িতে আসে, তখন তাদের বাড়ি দেখে আমরা বুঝতে পারি ইয়নও খুব বড় লোকের মেয়ে। এরপরে ইয়ন যখন সিহানকে ধন্যবাদ বলতে যাবে, আর তখন ইয়ন তাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পায়, তাই ইয়ন তাকে ধন্যবাদ না জানিয়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায়। এরপরে ইয়ন যখন ভেতরে আসে, তখন সে দেখে তার সৎ মা আর সৎ বোন তার মাকে সেই ইমোশনালি ভাবে চাপ দিচ্ছে যাতে এই বাড়ির সম্পদ তাদের নামে লিখে দেওয়া হয়। কিন্তু ইয়ন তখন এসে তার মাকে বলে, মা তুমি এটা কখনোই করো না, আমরা ভালো করে জানি আমার সৎ মা আর সৎ বোন কেমন। ইয়ন আসার কারণে তাদের প্ল্যান ভেস্তে গেছে, তার জন্য ইয়নের সৎ বোন অনেক রেগে যায় আর ইয়নকে কিছু একটা দিয়ে অ্যাটাক করতে যাবে, আর তখনই সিহানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বাধা দেয়। আসলে সিহান তাদের বাড়িতে আসার কারণ হলো ইয়ন তার একটি ব্যাগ গাড়িতে রেখে চলে এসেছে, তাই সে তার ব্যাগটা ফেরত দেওয়ার জন্য তাদের বাড়িতে আসে, আর এসে এমন অবস্থা দেখে। ইয়নের সৎমা সিহানকে সেখানে দেখে সে ইমোশনাল নাটক করতে থাকে, কিন্তু সিহান তো ইয়নের পক্ষ নিয়ে কথা বলে, যার কারণে ইয়নের সৎমা সেখানে টিকে থাকতে পারে না। এরপরে ইয়ন সিহানকে ধন্যবাদ জানানোর জন্য যায়, কিন্তু সিহান তো ইয়নকে জিজ্ঞাসা করে তার বয়স কত। আর এই কথা শুনে সিহানের অ্যাসিস্ট্যান্ট তো পুরোই অবাক হয়ে যায়, আর সেই ভাবতে লাগে তার বস হয়তো এই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। আর তখন ইয়ন দেখতে পায় তার পায়ে একটি তেলাপোকা, আর তেলাপোকাটা দেখে সে ভয়ে চিৎকার দিয়ে সিহানের কোলে বসে পড়ে। এরপরে সিহান ইয়নকে একটি ভিজিটিং কার্ড দেয় তার সাথে যোগাযোগ করার জন্য। এরপরে সে এখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতে সিহান অপেক্ষায় বসে থাকে কখন ইয়ন তাকে ফোন দিবে, আর অন্যদিকে তো ইয়ন ভাবতে থাকে সে তাকে ফোন দিবে কি দিবে না। এরপর একটা সময় ইয়ন সিহানকে একটি মেসেজ দেয়, আর সেই মেসেজটা দেখে সিহান তো অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়নের বাবা মায়ের প্রচুর ঝগড়া চলছে, আর সেখানে ইয়ন আসে, আর এসে সে বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে কিভাবে এই সেলফিশটাকে তার বাড়ি থেকে বের করবে। ইয়নের বাবা সে নিজেকে নিজে জাস্টিফাই করছিল, সে কেন তার এক্স ওয়াইফ আর মেয়ের কথা ইয়নের মাকে বলেনি, আর সে তাদের পক্ষ নিয়েই কথা বলছিল। আর তখন ইয়ন ভেতরে আসে, ইয়নকে দেখে ইয়নের বাবা বলে, তুমি আর তোমার সৎ বোন তো একই বয়সের, তোমরা চাইলে বোনের মতো এই বাড়িতে থাকতে পারো। ইয়ন তার বাবার কথা শুনে ইয়ন তার মাকে বলে, মা তুমি দেখেছো এই লোকটার কত অ্যাটিটিউড, আমাদের জন্য ভালো হবে আমরা এই বাড়ি থেকে চলে যাই। আর তখন ইয়নের বাবা গিরগিটের মতো রং পাল্টে ফেলে, কারণ সে ভালো করে জানে তারা দুজন যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার প্ল্যানটা ভেস্তে যাবে। এর জন্য সে বলে, তোমরা কোথাও যেও না, আমি এখানে আর ওদের কথা বলবো না, তোমরা এই বাড়িতেই থাকবে। আর ইয়ন তার বাবাকে সে ভালো করেই চিনতো, তাই সে বলে, আমি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করব। কিন্তু এখানে ইয়নের বাবা বলে, তুমি আগে কোম্পানির রেস্টুরেন্টে ওয়েট্রেসে কাজ করো, তারপরে ওখানে যেও। এর পরের সিনে দেখানো হয় ইয়ন তার বাবার কথা মতো রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করছে, আর তখনই সেখানে সিহান চলে আসে। সিহানকে দেখে ইয়ন তো অনেক অবাক হয়ে যায়। সিহান তখন ইয়নকে বলে, আমি শুনলাম তোমার নাকি লি ফ্যামিলির ছেলের সাথে এঙ্গেজমেন্ট হতে চলেছে, এটা কি সত্যি? তুমি কি ছেলেটাকে পছন্দ করো? এই কথা শোনার পরে ইয়ন অনেক চিন্তায় পড়ে যায়, আর বলে, এত গুরুত্বপূর্ণ একটা কথা আমি কিভাবে ভুলে গেলাম, আজকে তো ওনারা আমাদের বাড়িতে আসার কথা। এটা বলে সে এখান থেকে দৌড়ে চলে যায়। ইয়নের এভাবে চলে যাওয়াতে সিহান অনেক আপসেট হয়ে পড়ে।
এরপরে ইয়ন যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে তাকে না জানিয়ে লি ফ্যামিলির ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে। কিন্তু ইয়ন তো এখন বিয়ে করতে রাজি না। আর তখনই লি ফ্যামিলির ছেলে আসে যার নাম জি। জি তো এক দেখাতে ইয়নকে পছন্দ করে ফেলেছে, কিন্তু ইয়ন তো ছেলেটাকে একদম পছন্দ করে না। তারপর সে একটা প্ল্যান বানায় আর তার প্ল্যান অনুযায়ী জিকে তার রুমে নিয়ে আসে। আর ইয়ন সে ইচ্ছে করে জিকে সিরিয়াস করার চেষ্টা করে। এরপরে ইয়ন জিকে নিয়ে জোর করে খাটে শুয়ে পড়ে আর তখনই সে চিৎকার করে। তার চিৎকার শুনে সবাই চলে আসে আর ইয়ন তখন কান্না করে বলে জি তার সাথে জবরদস্তি করতে চেয়েছিল, কিন্তু জি তো সাথে সাথে মানা করে, বলে এগুলো সবই প্ল্যান করা, আমি ওকে কিছুই করিনি। কিন্তু জির কথা কেউ বিশ্বাস করে না। এর পরের সিনে আমরা দেখতে পাই জি একটি হোটেলে যাচ্ছে আর জিকে ফলো করছে ইয়ন। জি একটা সময় একটি মেয়ের সাথে দেখা করে আর সেই মেয়েটি হচ্ছে ইয়নের সৎ বোন। আর তখন ইয়ন ফোন বের করে তাদের দুজনের ছবি তুলে ফেলে আর ওয়েটারকে বলে তাদেরকে অনেক ড্রিঙ্ক দিতে, যাতে করে তারা ড্রিঙ্ক খেয়ে মাতাল হয়ে পড়ে আর পরের দিন জি যাতে বিয়েতে আসতে না পারে। এরপরে জি আর ইয়নের সৎ বোন ড্রিঙ্ক খেয়ে অনেক মাতাল হয়ে পড়ে আর এখানে ইয়ন তো দরজার পাশে এসে কান লাগিয়ে শুনতে থাকে ভেতরে কি হচ্ছে। আর তখনই তো সিহান চলে আসে। সিহান এসে তাকে ডাক দেয় আর তখনই ইয়ন বলে তুমি এখানে কি করছো, কিন্তু সিহান বলে এটা তো আমার হোটেল। আর এটা শুনে ইয়ন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দিন সকালটা ছিল ইয়ন আর জিয়ের বিয়ের দিন আর সেখানে জি এখনো আসেনি। তখন ইয়ন নাটক করে জির বাবাকে বলে জি তো এখনো আসেনি, কিন্তু জির বাবা বলে সে এখনো অফিসে আসে, তুমি চিন্তা করো না। এরপরে জির বাবা জিকে অনেকবার ফোন করে, কিন্তু জি তো এখানে মাতাল হয়ে শুয়েই থাকে, সে আর ফোন ধরতে পারে না। এরপরে জির আসতে দেরি দেখে ইয়ন মাইক নিয়ে স্টেজে গিয়ে বলে আমি এই বিয়েটা করতে চাই না। আর সবাই জানতে চায় ইয়ন কেন এই বিয়েটা করতে চায় না। তখন ইয়ন হোটেলে তোলা সেই জিয়ের ছবিগুলো সবাইকে দেখিয়ে দেয়। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তাই ইয়ন বলে আমি এই লোকটিকে বিয়ে করতে চাই না, যে কিনা আমাকে ধোকা দিচ্ছে তা বিয়ের আগে। তাই আমি আমার সঠিক লাইফ পার্টনারের জন্য এখনো অপেক্ষা করব। আর সেখানে সিহান চলে আসে। সিহান এসে ইয়নকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু ইয়ান বলে আপনি আমাকে কিছুদিন সময় দিন, তারপরে আমি আপনার উত্তর দিব। এর পরে সিনে আমরা দেখতে পাই জির বাবা জিকে একটি চর মারে আর বলে বিয়েটা না হলে নাই হতো, কিন্তু তুমি যেই কাজ করেছো তোমার জন্য আজকে সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশে গেল। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ন যখন রেস্টুরেন্ট থেকে বের হয় তখনই জির সাথে তার দেখা হয়। জি সেদিনের জন্য অনেক রাগ হয়, যার কারণে সে তার মাকে নিয়ে তাকে বকাঝকা করতে থাকে। এটা শুনে ইয়ন অনেক রেগে যায় আর জি তো তাকে সোজা মারতে আসে। আর তখনই সেখানে সিহান চলে আসে। সিহানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বাধা দেয় আর জিকে অনেক মারতে শুরু করে। এরপরে সিনে দেখতে পাই সিহান ইয়নকে ডিনার করতে নিয়ে আসে আর সিহান তাকে বলে সে তাকে কতটা ভালোবাসে। এইসব শুনে সিহানের মুখের দিকে তো ইয়ান তাকিয়ে থাকে। এরপরে সিহান তাকে আবারও বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু এবারও ইয়ন সিহানের প্রশ্নের উত্তর দেয় না। এরপরে সিহান তাকে বলে আমি তোমাকে জোর করব না, যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে বিয়ে করো। এর অপর দিকে তো আমরা দেখতে পাই জির এমন অবস্থা দেখে ইয়নের সৎ বোন ইয়নের ওপর অনেক রেগে যায়। এরপরে সে দুটি লোককে হায়ার করে ইয়ংকে ডিস্টার্ব করার জন্য। এরপরে সেই দুটি লোক ইয়নের রেস্টুরেন্টে আসে আর ইয়ংকে অনেক ডিস্টার্ব করে, এমনকি তারা ইয়নের মুখে পানি ছুঁড়ে মারে। এরপর লোকগুলো সেখান থেকে চলে যায় আর ইয়ান তো নিচে বসে অনেক কান্না করে। আর তখনই সিহান তাকে কল করে। সিহান ইয়ানের কান্না ভরা কণ্ঠ শুনে সে বুঝে যায় কিছু একটা হয়েছে। এরপরে সিহান ইয়নকে পিক আপ করে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়ন যখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখতে পায় বিছানায় একটি সুন্দর ড্রেস রেখে দিয়েছে সিহান তার জন্য। আর ড্রেসটা দেখে ইয়ন অনেক খুশি হয়ে যায় আর সেই ড্রেসটা পরে সে সিহানের সামনে আসে আর সিহান তো তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপরে সিহান ইয়নকে জিজ্ঞাসা করে রেস্টুরেন্টে কি হয়েছিল আর তুমি বা কেন কান্না করেছিলে। ইয়ন তখন বলে রেস্টুরেন্টে যাই কিছু হোক না কেন তা আমি নিজে সামনে নিব। ইয়ন যখন নিজে থেকে তার সমস্যার কথা বলতে চাইছে না তাই সিহান তাকে আর জোর করে না। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়ানের সৎ মা ইয়ানের বাবাকে ফোর্স করছিল যাতে করে তাদের দুজনের নামে তাড়াতাড়ি করে এই সম্পত্তিগুলো লিখে দেওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান সিহানের বাড়িতে একটি বিড়াল ছানা নিয়ে যাচ্ছে আর তখনই অ্যাসিস্ট্যান্টের সাথে তার দেখা হয় আর অ্যাসিস্ট্যান্ট বলে এই বিড়াল ছানাটি আমার বস অ্যালাউ নাও করতে পারে, কারণ সে বিড়াল পছন্দ করে না। এরপরে ইয়ন যখন সিহানের কাছে বিড়ালটি দেয় আর বলে আজ থেকে এই বিড়াল ছানাটির দায়িত্ব তোমার, কারণ আমার মা বিড়াল ছানা বাড়িতে অ্যালাউ করে না। কিন্তু সিহান তো না চাইতেও সে ইয়নকে খুশি করার জন্য সে হাসি মুখে বিড়াল ছানাটি রেখে দেয়।
এর পরের সিনে আমরা দেখতে পাই সেই লোক দুটি ইয়নের রেস্টুরেন্টে আবার এসেছে ইয়নকে ডিস্টার্ব করার জন্য, কিন্তু ইয়ং তো এবার পুরো প্রস্তুতি নিয়ে আছে, এবার সে তাদেরকে পুরো দামে মজা দেখিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই সিহান ইয়নের কেয়ার করছে, কারণ সেই গুন্ডাদেরকে মজা দেখাতে গিয়ে সে নিজেও একটু ব্যথা পেয়েছিল। সিহান ইয়নকে বলে, তুমি আমাকে বলতে পারতে সেই লোকগুলো যখন এসেছিল আমি আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে তাদেরকে মজা দেখিয়ে দিতাম। এই কথা শুনে ইয়ন বলে, আমি তো নিজেই ওদেরকে মজা দেখিয়ে দিয়েছি, তাই তোমার আমাকে নিয়ে খুশি হওয়া উচিত। এই কথা বলে সে যখন এখান থেকে চলে যাবে তখনই সিহান তাকে টান দিয়ে কোলে তুলে নেয় আর তাকে কিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সিহান ইয়নকে বলে আজ রাতটা এ বাড়িতেই থেকে যেতে, কিন্তু ইয়ন তো এ বাড়িতে থাকতে একদমই রাজি হচ্ছিল না। কিন্তু সিহান তখন ইয়নকে একটা কিস করে আর বলে, তুমি যতক্ষণ এ বাড়ি থেকে চলে যেতে চাইবে আমি ততক্ষণই তোমাকে কিস করতে থাকবো, আর তুমি যদি না যাও তাহলে তোমাকে আমি আর কিস করব না। এটা শোনার পরে ইয়ন রাজি হয়ে যায় এ বাড়িতে থাকার জন্য। এরপরে সিহান তাকে রুমে রেখে এখান থেকে সে চলে যায়। আর এদিকে তো ইয়ন মুচকি মুচকি হাসতে থাকে। ইয়নের মুচকি হাসি দেখে আমরা বুঝতে পারি সে সিহানকে পছন্দ করে ফেলেছে। এরপরে সিনে আমরা দেখতে পাই সিহান ইয়ানকে নিয়ে একটি শপিং মলে যায় আর বলে, এখান থেকে তোমার যতগুলো জামা ইচ্ছা তুমি ততগুলো জামা ট্রাই করতে পারো। আর ইয়ান তো এত সুন্দর সুন্দর ড্রেস দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপরে সে একটি ড্রেস পরে বের হয়ে আসে, আর তখন ইয়ানকে এত সুন্দর লাগছিল যে সিহান তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে তারা পিয়ানো বাজি কিছু সময় পার করে আর একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পাই ইয়নের বাবা একটি কন্ট্রাক্ট ফাইল খোঁজার চেষ্টা করছিল, আর অবশেষে সেই কন্ট্রাক্ট ফাইলটা সে পেয়ে যায়, যেখানে লেখা ছিল ইয়নের বাবা ইয়নের মায়ের সাথে কখনো চিট করবে না, আর যদি সে চিট করে তাহলে এই বাড়ির সম্পত্তি সে এক কোনাকারিও পাবে না। তাই ইয়নের বাবা সেই কন্ট্রাক্ট পেপারটা পেয়ে সে ছিঁড়ে ফেলে দেয়, কারণ এই কন্ট্রাক্ট পেপারটা থাকলে তার মাকে সে ডিভোর্স দিয়ে সম্পত্তি নিতে পারবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়ন আর ইয়নের মা যখন বাড়িতে আসে তখন তারা দেখতে পায় তার বাবা শাহেনশাদের মতো বাড়িতে বসে আছে। আর তখন ইয়নের বাবা বলে, আজ থেকে এই বাড়িটি আমার, তোমরা চাইলে এই বাড়িতে থাকতে পারো, কিন্তু আমার কথা মতো চলতে হবে, তাছাড়া আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর তখন ইয়নের মা সেই ডিভোর্স লেটারটি নিয়ে আসে, কিন্তু সেখানে ডিভোর্স লেটারটি ছিল না, যার কারণে ইয়নের বাবা দুষ্টু লোকের মতো হাসতে থাকে আর বলে, আমি যে তোমাকে ডিভোর্স দেবো আর তোমাকে ডিভোর্স দিলে আমি কোনো সম্পত্তি পাবো না তার কোনো প্রমাণ আমি রাখিনি। এরপরে ইয়ন হেসে দিয়ে বলে, তুমি যে ডিভোর্স লেটারটি ছিঁড়েছ সেটা তার কপি ছিল আর রিয়েলটা তো আমার কাছে আছে। এই কথা শোনার পরে ইয়নের বাবা অনেক রেগে যায় আর ইয়নকে মারতে যায়, আর তখনই সিহান সেখানে চলে আসে। সিহান এসে তাকে বাধা দেয় আর বলে সে যেন ইয়নের কাছ থেকে দূরে থাকে। এরপরে ইয়নের বাবার কাছে তো আর কিছুই করার থাকে না, এরপরে সে এখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ইয়ানের মা ইয়ানকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, কারণ আজকে ইয়ান আর সিহানের এঙ্গেজমেন্ট পার্টি হবে। আর ইয়ন তো অনেক খুশি ছিল, কারণ তার পছন্দের মানুষের সাথে তার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। এরপরে দেখা যায় অনেকক্ষণ সময় পার হয়ে যায়, কিন্তু সিহান সেখানে আসে না, যার কারণে ইয়ন অনেক চিন্তিত হয়ে যায় আর তার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর তখনই দেখা যায় সিহান নায়কের মতো চলে আসে নিজের পা দিয়ে হেঁটে, আর তখন সে হুইল চেয়ারে বসা ছিল না। সিহানকে এভাবে আসতে দেখে ইয়ন তো অনেক খুশি ছিল, আর সিহান তাকে বলে, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তোমার ভালোবাসার জোরে আমি আজকে নিজের পা দিয়ে হাঁটতে পেরেছি। আর এমনই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। গল্পটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।